একবার এক গ্রামে ছিল তিন বন্ধু রাহুল, সুমন এবং মিষ্টি। তারা খুব মজার এবং সাহসী ছিল। গ্রামে তাদের সাহসের গল্প অনেকেই জানত। একদিন সন্ধ্যায় তারা সিদ্ধান্ত নিল তারা গ্রামের পুরনো ভৌতিক বাড়িতে রাত কাটাবে। এই বাড়িটা অনেক পুরনো এবং ভাঙাচোরা ছিল। গ্রামের সবাই বলতো বাড়িটা ভুতুড়ে এবং সেখানে রাত কাটানোর সাহস কেউ দেখাতো না। কিন্তু রাহুল, সুমন এবং মিষ্টি একেবারেই ভয় পেত না। সন্ধ্যার পর তারা বাড়িটাতে প্রবেশ করল। বাড়িটার দরজা খোলা ছিল, যেন তাদের জন্য অপেক্ষা করছিল। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগলো। বাড়িটার ভিতর অনেক অন্ধকার ছিল এবং বাতাসে একটা অদ্ভুত গন্ধ। সুমন টর্চ জ্বালিয়ে বলল, চলো আমরা প্রথমে নিচের তলা ঘুরে দেখি। তারা তিনজন মিলে ঘরের বিভিন্ন জায়গা ঘুরতে লাগলো। সবকিছুই পুরনো এবং ধুলোমাখা ছিল। হঠাৎ তারা শুনল একজন মহিলা কাঁদছে। রাহুল বলল, এটা কি হতে পারে? আমরা তো এখানে একা। তারা কাঁদার আওয়াজের দিকে এগিয়ে গেল। একটা পুরনো ঘরের ভিতরে তারা দেখল এক মহিলা দাঁড়িয়ে কাঁদছে। মহিলা বলল, আমাকে সাহায্য করো। আমি এই বাড়িতে আটকা পড়েছি অনেক বছর ধরে। সুমন বলল, আপনি কিভাবে এখানে আটকা পড়েছেন? মহিলা বলল, আমি এই বাড়ির মালিক ছিলাম। একদিন হঠাৎই আমি মারা যাই এবং তারপর থেকে আমি এই বাড়িতে আটকে আছি। আমাকে মুক্ত করতে হবে। মিষ্টি বলল, আমরা কি করে আপনাকে মুক্ত করতে পারি? মহিলা বলল, তোমরা যদি বাড়ির উপরের তলায় গিয়ে সেই পুরনো ঘড়িটা ঠিক করতে পারো, তবে আমি মুক্তি পাব। তারা তিনজন সাহস করে উপরের তলায় গেল। উপরে উঠতেই তারা একটা 20 ফোঁড়া দরজা দেখতে পেল। দরজাটা খুলতেই একটা পুরনো ঘর চোখে পড়ল। ঘরটার মাঝখানে একটা পুরনো ঘড়ি। ঘড়িটা অনেক নড়বে এবং বন্ধ হয়েছিল। রাহুল বলল, আমরা যদি একসাথে চেষ্টা করি, তবে আমরা এটি ঠিক করতে পারব। তারা তিনজন মিলে ঘড়িটা ঠিক করতে শুরু করল। অনেক কষ্টের পর তারা সফল হল এবং ঘড়িটা ঠিক হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহিলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং বলল, ধন্যবাদ, তোমরা আমার মুক্তি দিয়েছ। এখন আমি শান্তিতে থাকতে পারব। বাড়ির ভৌতিক আবহাওয়া হঠাৎই পাল্টে গেল এবং সবাই স্বস্তি অনুভব করল। রাহুল, সুমন এবং মিষ্টি ফিরে গেল তাদের গ্রামে এবং সবাইকে তাদের ভৌতিক রাতের অভিজ্ঞতার গল্প শোনাল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। পরের দিন তারা আবারও সেই বাড়িটাতে গেল এবং সেখানে এক নতুন রহস্য আবিষ্কার করল। বাড়ির মেঝেতে তারা একটি পুরনো মানচিত্র পেল, যেখানে একটি গুপ্তধনের নির্দেশনা ছিল। তারা মানচিত্রটি অনুসরণ করে বাড়ির পেছনের বাগানে খুঁজতে শুরু করল। খুঁজতে খুঁজতে তারা মাটির নিচে একটি ছোট্ট বাক্স পেল। বাক্সটি খুলতেই তারা চমকে গেল। বাক্সের ভিতরে অনেক পুরনো স্বর্ণমুদ্রা আর রত্ন ছিল। তারা সেই গুপ্তধন গ্রামের প্রধানের কাছে নিয়ে গেল। গ্রামের প্রধান তাদের খুব প্রশংসা করলেন এবং বললেন, তোমরা শুধু সাহসী নয়, তোমরা আমাদের গ্রামের গর্ব। এই গুপ্তধনের অর্থ দিয়ে আমরা আমাদের গ্রামের উন্নতি করতে পারব। রাহুল, সুমন এবং মিষ্টি এই পুরস্কার পেয়ে খুব খুশি হল। তারা বুঝল যে সাহস এবং বন্ধুত্ব দিয়ে সবকিছু জয় করা সম্ভব। সেই রাতের অভিজ্ঞতা তাদের জীবনের এক অমূল্য স্মৃতি হয়ে রইল।